ওয়েলকাম ব্যাক। গত ভিডিওতে আমরা শিখেছি কিভাবে এফিশিয়েন্টলি একটা নতুন লেআউট যেমন কোলম্যাক বা ডেভোর্যাক মাস্টার করা যায়। তুমি এখন একটা ক্লিয়ার রোড ম্যাপ জানো, কিন্তু জার্নি শুরু করার আগে তোমাকে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিজেকে করতে হবে। এই পুরো কষ্টটা কি আসলেই সার্থক হবে? ইজ সুইচিং ওর্থ ইট ফর মি? এই কোর্সের শেষ লেসনে আমরা ঠিক এই ডিসিশনটা নিতেই তোমাকে সাহায্য করব। চলো তোমার জন্য একটা পার্সোনাল কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা যাক। প্রথমে আসি কস্ট বা খরচের কথায়। এর সবচেয়ে বড় কস্ট হলো টেম্পোরারি প্রোডাক্টিভিটি লস। নতুন লেআউটে সুইচ করার প্রথম কয়েক সপ্তাহ তোমার কাজের গতি অনেক কমে যাবে, যা ফ্রাস্ট্রেটিং হতে পারে। তোমাকে ধৈর্য ধরে 1 থেকে 2 মাস সময় ইনভেস্ট করতে হবে। এবার আসি বেনিফিট বা সুবিধার কথায়। লং টার্ম বেনিফিট অনেক। প্রথমত স্পিড এবং এফিসিয়েন্সি। আর্গোনমিক লেআউটগুলোতে তোমার আঙুলের ট্রাভেল ডিস্টেন্স অনেক কমে যায়, যা তোমার টাইপিং স্পিডকে ন্যাচারালি বাড়িয়ে তোলে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বেনিফিট হলো হেলথ অ্যান্ড কমফোর্ট। ঘন্টার পর ঘন্টা টাইপ করার পরও তোমার হাতে এবং কবজিতে স্ট্রেইন অনেক কম হবে। এটা তোমার ক্যারিয়ারের জন্য একটা লং টার্ম হেলথ ইনভেস্টমেন্ট। সো কস্ট হলো শর্ট টাইম ফ্রাস্ট্রেশন, আর বেনিফিট হলো লং টার্ম স্পিড অ্যান্ড কমফর্ট। তাহলে তুমি সিদ্ধান্ত নেবে কিভাবে? নিজেকে শুধু 3টা প্রশ্ন করো। কোয়েশ্চেন নাম্বার 1, তোমার কাজের কতটুকু অংশ জুড়ে টাইপিং রয়েছে? তুমি যদি একজন প্রফেশনাল হও, যাকে প্রতিদিন লম্বা রিপোর্ট বা ইমেইল লিখতে হয় অথবা ঘন্টার পর ঘন্টা কোড করতে হয়, তাহলে এ স্মল ইনক্রিজ ইন এফিসিয়েন্সিও তোমার ক্যারিয়ারে হিউজ ইম্প্যাক্ট ফেলবে। এক্ষেত্রে বেনিফিটটা কস্টের চেয়ে অনেক বেশি। কোয়েশ্চেন নাম্বার 2, তুমি কি টাইপিং করার সময় কোনো ফিজিক্যাল ডিসকমফর্ট ফিল করো? তোমার কবজি, আঙুল বা কাঁধে যদি এখনই ব্যথা বা ক্লান্তি অনুভব করো, তাহলে ডেভোর্যাক বা কোলম্যাকের মতো আর্গোনমিক লেআউটে সুইচ করা তোমার জন্য অপশনাল নয়, এটা অলমোস্ট এ নেসেসিটি। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 3, তুমি কি শুধু নিজের কম্পিউটারই ব্যবহার করো? তুমি যদি মূলত তোমার পার্সোনাল ল্যাপটপ বা অফিস ডেস্কে কাজ করো, তাহলে সুইচ করাটা সহজ। কিন্তু তোমাকে যদি প্রায় ইউনিভার্সিটি ল্যাব বা অন্যের কম্পিউটার ব্যবহার করতে হয়, তাহলে ইউনিভার্সাল কোয়ার্টিতে থাকাটা তোমার জন্য প্র্যাকটিক্যাল হতে পারে। এই প্রশ্নগুলোর উত্তরই তোমাকে তোমার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মনে রাখবে, এর কোনো সঠিক বা ভুল উত্তর নেই। এমনকি তুমি যদি কোয়ার্টিতেই থাকার সিদ্ধান্ত নাও, তুমি এই কোর্স থেকে টাচ টাইপিংয়ের ইউনিভার্সাল মেথড শিখেছ। তুমি এখন তোমার টুলকে আগের চেয়ে 1000 গুণ ভালোভাবে ব্যবহার করতে পারো। And that itself is a massive achievement. The goal of this course was not to force you to switch. The goal was to give you the knowledge to make an informed choice. তুমি এখন শুধু একজন কিবোর্ড ইউজার নও, তুমি একজন ইনফর্মড কিবোর্ড মাস্টার।